গাইস এখানে ভালো করে দেওয়া, আমি যেখানে আছি সেটা হচ্ছে হরিদ্বার হয়ে ঋষিকেশ হয়ে হলুদ দাগ আছে। হলুদ দাগটা হচ্ছে তোমার হচ্ছে এই কালো দাগটা হচ্ছে তোমার মোটর লাইন, মোটর বাইক লাইন। আর এটা হচ্ছে তোমার বাইসাইকেল এসব। তো আমি ঋষিকেশ হয়ে এদিক হয়ে চলে যাব রুদ্রপ্রয়াগ হয়ে সোজা কেদারনাথ। এই জায়গায় তো 4 ধাম যাত্রা করলে এখানে সব ছবি দেওয়া আছে আর সুন্দর করে এখানে তোমার ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স কোনো অসুবিধা হলে এখান থেকে দেখে নেওয়া যায়। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। তো আমি বর্তমান আছি হরিদ্বার। তো গতকালকে আমি এই ধর্মশালাতে স্টে করেছিলাম, আর ধর্মশালাটা এই যে ধর্মশালা। বর্তমান হরিদ্বারের রাস্তায়। তো এখানে যে প্রচুর খাবারের জিনিসের খুব দাম। আমি যাচ্ছি বর্তমান মনসা মন্দির ভিজিট করব। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি ফাইনালি মনসা মন্দিরের গলিতে প্রবেশ করেছি। এখন উঠে যাব মনসা মন্দির। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। উঁচুতে উঠতে হয়, প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। নিচ থেকে প্রায় অনেকটা উঁচু। মনসা মন্দির উপরে রোপওয়ে আছে, কিন্তু আমি আরও উপরে উঠবো। মনসা মন্দির আরও উপরে, অনেকটা পথ উপরে উঠলাম, আরও উঠতে হবে। তোমাদের সমস্ত কিছু ভিউ দেখাবো, দেখতে থাকো, মজা নিতে থাকো এবং এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। কষ্ট হলেও কিন্তু উঠতে খুব মজা লাগছে, সত্যি উঠতে মজা লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে। এই মজা কিন্তু অন্য ধরনের, তোমরা না আসলে হয়তো কখনই বুঝতে পারবেন না। আমি এনজয় করছি, তোমরাও এনজয় করতে থাকুন। আমি রাতের অন্ধকারে হরিদ্বার পৌঁছেছিলাম, হরিদ্বার এন্ট্রি করেছিলাম রাতের অন্ধকারে, কিন্তু দিনের বেলায় যা দেখতে সুন্দর হরিদ্বার, সত্যি দারুণ। আমি রাত্রে ঘন পাহাড়, অন্ধকার, জঙ্গল, তার মাঝখানে এসেছিলাম, হয়তো কিছু দেখতে পাইনি। মনের সাহসে উঠে গেছি, হরিদ্বার পৌঁছে গেছি। কিন্তু দিনের বেলা যে সৌন্দর্য আমি দেখতে পেলাম, যে রাস্তা হয়ে আমি এসেছি সে রাস্তা দেখতে পেলাম, ও দারুণ। হয়তো দিনের বেলা আসলে আরও ভালো কিছু অনুভব করতে পারতাম। তোমাদের কাছে শেয়ার করি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও শেয়ার করে অন্যদের সুযোগ করে দিন দেখার। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় হয়ে কিন্তু আমি এসেছি হরিদ্বার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা হয়ে এসেছি। এই যে এটা হরকিপরি বলে, এখানেই গঙ্গা স্নান হয়। দারুণ জায়গা। আমাকে আরও অনেকটা পথ উঠতে হবে। একদম উপরে আছেন মা মনসা দেবী মন্দির। তো প্রচুর গরম, আজকে গরম লাগছে খুব। আর মনসা দেবী মন্দিরে উঠতে গেলে আরও প্রায় 10-15 মিনিট সময় লাগবে। ভীষণ উঁচু, তো তোমরা দেখতে থাকো, আমি ঠিক পৌঁছে যাব। একদম পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে, ঘন পাহাড়। আর দেখতেই পাচ্ছেন রাস্তা ঘুরে ঘুরে পেঁচানো, ওইদিকে রোপওয়ে। আরও অনেকটা উঠতে হবে, প্রায় জানি না কত কিলোমিটার আসলাম। আরও প্রচুর উঠতে হবে, প্রচুর উঁচু জায়গা, উঁচু পাহাড়ে একদম সর্বোচ্চ উঁচুতে মা মনসা দেবীর মন্দির। সেখানেই প্রবেশ করব। হালকা একটু জিরিয়ে নিই। অ্যাকচুয়ালি কেদারনাথ পৌঁছানোর জন্য তার আগে একটা প্র্যাকটিস চলছে। মা মনসা দেবীর মন্দিরে প্রবেশ করলাম, এখনও বাকি আছে, করিনি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আরও উপরে ওইদিকে রাস্তা আছে, আরও উঠতে হবে অনেকটা। ফাইনালি আমি পৌঁছে গেলাম মন্দির। দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু পথ হাঁটার পরে ফাইনালি পৌঁছে গেলাম মা মনসা দেবী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মনসা দেবী মন্দির। ফাইনালি আমি
প্রবেশ করলাম মা মনসা দেবী মন্দির। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। প্রবেশ করলাম তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো তোমাদের কেমন লাগলো মা মনসা দেবী মন্দির?